এখানে আসার এক কথাই সেটা হচ্ছে এখানকার যারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমাদের যে দাদা আছে এখানে যে তরুণদের উনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের বড় নেতা এবং উনি সেক্রেটারি, ওনাকে আমন্ত্রণ জানিয়েছি। উনি শত ব্যস্ততার মধ্যেও ঢাকাতে সময় দিয়েছে, তার এলাকায় সময় দিয়েছে এবং তার এলাকা থেকে উনি আমাদের আমন্ত্রণে আপনাদের নিমন্ত্রণে পেয়ে ছুটে এসেছে কিন্তু তরুণদের দাদা। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমার এক কথায় আমি শেষ করে দেবো, এখানে রাত হয়ে গেছে অনেক। সেটা হচ্ছে জনাব তারেক রহমান কিন্তু একটি কথা বলেছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির, উনি বলেছেন যে সব উৎসবই কিন্তু আমরা বাংলাদেশিদের সব উৎসবই, ধর্ম যেটাই হোক, যার যার ধর্ম, যার যার দেশটা কিন্তু সবার, এটা মাথায় রাখবেন। আর আমরা মুসলমান, আমরা হিন্দুদের সুখে দুঃখে বা অন্যান্য প্রজাতি জাতি যারা আছে, ধর্মের যারা আছে, সবার সুখে দুঃখে কিন্তু আমরা বিএনপি যারা আছি সবাই কিন্তু পাশে থাকি এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আমরা হিন্দু মুসলমানটাই বড় কথা না, আবারও বলবো আমি, ধর্ম যার যার, দেশটা সবার। সবাইকে ধন্যবাদ। বগুড়ার এই ডালপট্টি বারোয়ারি এই শ্রী শ্রী দুর্গা পূজায় অনুষ্ঠিত আজকে শারদীয় দুর্গা পুজো উপলক্ষে উপস্থিত হয়েছেন আমার দীর্ঘদিনের রাজনীতির তার সান্নিধ্যে রাজনীতি করার সুযোগ হয়েছে। দীর্ঘ 25 বছর আগ থেকে যে বড় ভাইয়ের সান্নিধ্যে আমি পেয়েছি, আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছে আমাদের আতিকুর রহমান রুমন ভাই, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট এবং এই মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আগত সকল ভক্তবৃন্দকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি একটু আবেগপ্লুত এই কারণেই, কারণ আমরা সেই কলেজ থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে ধীরে ধীরে আজকে এই জায়গায় এসেছি। আজকে যেই মাটিতে এসেছি সেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান, আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের জন্মস্থান। সেই মাটিতে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। পাশাপাশি দু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটি হলো, আপনারা জানেন যে শাশ্বত কাল থেকে আমরা এই মানব সমাজের মানুষগুলা আমরা কি করেছি, আমরা অপূর্ণতা থেকে পূর্ণতার জন্য লড়াই করেছি, বিচ্ছিন্নতা থেকে ঐক্যের লড়াই করেছি, খণ্ড থেকে অখণ্ডের জন্য আমরা লড়াই করেছি। তাই সেই সকল ধর্ম মিলে সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে আজকের এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা বিশ্বাস করি আগামীতে এই বাংলাদেশের রূপরেখা চেঞ্জ হয়ে যাবে। আরেকটি কথা বলতে চাই, আমরা যারা সনাতনীরা আছি সেই ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন জায়গায় বক্তব্যে বলেছি, বাংলাদেশের হিন্দুরা কোনোদিন আওয়ামী লীগ করে নাই, তাদেরকে হিন্দুদের আওয়ামী লীগে ভোট দিতে বাধ্য করেছে। কারণ আমরা যদি ইতিহাস দেখি যে 1970 সালে যখন বাংলাদেশে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের ওইভাবে কোনো হিন্দু ক্যান্ডিডেট ছিল না। 1973 সালে যখন পার্লামেন্ট ইলেকশন হয়েছে, তখনও কিন্তু আওয়ামী লীগের যে দু একজন হিন্দু মন্ত্রী ছিল তারা কিন্তু কংগ্রেস থেকে আসছে। তাই এই কারণে আমাদেরকে কিন্তু হিন্দু সনাতনীদেরকে বলা হয় যে সনাতনী মানেই হচ্ছে আওয়ামী লীগ। বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে আমাদের দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, যুদ্ধ চলাকালীন সময়ে ভারত আমাদের পাশে ছিল, যেহেতু ভারত একটি হিন্দু রাষ্ট্র, সেই জায়গা থেকে আমরা কিন্তু একযোগে ভোট দিয়েছিলাম। কিন্তু তার পরিণতিতে কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা বেশি নির্যাতিত হয়েছি। আমি সনাতনী ভাইদের বলবো, এটি কোনো রাজনৈতিক কথা না। আমি আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা জানবেন যে 73 সাল থেকে 75 সাল পর্যন্ত আমাদের এই সনাতনী সম্প্রদায়ের 21,000 বিঘা জমি আওয়ামী লীগের নেতৃবৃন্দর দখলে। শুধু তাই নয়, আমি সংক্ষেপে বলছি যে আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় ছিল। এই দেশে যা হয়েছে, নাসিরনগরে ঝামেলা হয়েছে, আপনারা জানেন, পাবনার সাথিয়া ঘটনা ঘটেছে, আপনাদের কুমিল্লায় ঘটনা ঘটেছে, রামুতে ঘটনা ঘটেছে, যতগুলো ঘটনা ঘটেছে সব মিলিয়ে 3,579টি
আমরা আক্রান্ত শিকার হয়েছি, আমরা ধর্ষণের শিকার হয়েছে, আমাদের বাড়িঘর হামলা হয়েছে, আমরা কিন্তু একটিও বিচার পাই নাই। কিন্তু দেখেন সেই দলটি এদেশ থেকে পালিয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত সবাই এদেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু এই পালানোর পরে 5 তারিখের পরে সবচেয়ে আতঙ্ক ছিল কিন্তু বাংলাদেশের হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধিস্টরা। আপনারা দেখবেন সেই দল থেকে আমাদের পক্ষে কিন্তু একটু স্টেটমেন্ট দেওয়া হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন 7ই আগস্ট 2024 সাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের যে একটা বিবৃতি দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল সবাইকে বলেছে যে কি হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার জন্য, খ্রিস্টান সম্প্রদায়ের পাশে থাকার জন্য, বুদ্ধিস্ট সম্প্রদায়ের পাশে থাকার জন্য। আমি সনাতনী ভাইদের বলবো, সেদিন যদি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বক্তব্যটা না দিতেন, আমরা কিন্তু আক্রান্তের শিকার হতাম। আমি আপনাদের কাছে প্রশ্নটা করছি, শুধু তাই নয়, শুধু জাতীয়তাবাদী দল নয়, মাদ্রাসার মাসুম বাচ্চারাও কিন্তু আমাদের এই বিভিন্ন স্থাপনা পাহারা দিয়েছে। আপনাদের কাছে আমি সেই প্রশ্নটি ছুড়ে দিলাম। তাই আমি বলি যে আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবেন। আমার নেতা কি বলেছে, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনার ভোটের অধিকার রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করবেন। তিনি আরো বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আমি আপনাদের কাছে প্রশ্ন করব এটা, কারণ এই দেশে আপনার বাবা জন্মগ্রহণ করেছে, আমার বাবা জন্মগ্রহণ করেছে, আপনার দাদু জন্মগ্রহণ করেছে, আপনার দিদিমা জন্মগ্রহণ করেছে। এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাষ্ট্রটিকে আমরা নিরাপদ রাখতে চাই। এই জন্য আমাদেরকে এখন বুঝতে হবে কোন দল আমার মাথার উপরে থাকবে। দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা দিয়েছে, সেখানে 2 নম্বরে কি বলেছে, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি উপেক্ষা করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক, একটি সম্প্রীতিমূলক, একটি রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসলে আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সেই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রযন্ত্রে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ তার সম অধিকারের ভিত্তিতে তার জায়গাটি ফিরে পাবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যারা আছি, আমাদের সম্প্রদায়ে যারা আছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আমার মাথার উপরে থাকবে আমরা তার সাথে থাকবো। আরেকটি কথা বলতে চাই, এই যে দুর্গা পূজা নিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের অপশক্তি বিভিন্নভাবে আমাদের উপর কিন্তু অপপ্রচার চালিয়ে এই দুর্গা পূজা বন্ধ করার চেষ্টা করেছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন লেভেল থেকে শুরু করে থানা লেভেল, জেলা লেভেল সকল জায়গায় তিনি কিন্তু আমাদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা তিনি কিন্তু আমাদেরকে দিয়েছে। তা আমরা বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনার পাশে থাকে, আপনিও দলের পাশে থাকবেন। আমার নেতা বলেছে জনগণের পাশে থাকুন, জনগণকে সাথে রাখুন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আগেই বলেছি যে মাটিতে এসে আমি আবেগপ্লুত, ভবিষ্যতে কোনো এক সময় যদি আমাকে আসার সুযোগ করে দেন আমি আরও কৃতার্থ হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাছাড়া বাংলাদেশের কোনো জায়গায়, আমাদের সম্প্রদায়ের কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী আমাদের উপর হামলা করার চেষ্টা করে, আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রের পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা বিধান করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।